এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনারা আপনাদের বিজনেস ম্যানেজারের ফুল পারমিশন দিতে পারবেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পার্টনার সেট করতে পারবেন। অর্থাৎ একবার যদি আপনারা বিজনেস ম্যানেজারের ফুল পারমিশন কাউকে দিয়ে দেন, এর পরবর্তী সময়ে আপনাদেরকে পার্টনার হিসেবে কাউকে অ্যাড করতে হবে যদি আপনারা পারমিশন দিতে চান। তো আজকে আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাবো। তো এর জন্য আপনাদের যে বিজনেস পোর্টফোলিও থেকে পারমিশন দিবেন, সেই বিজনেস পোর্টফোলিওর যে আইডি, অর্থাৎ আপনার ফেসবুক আইডিটা আগে ব্রাউজারে লগ ইন করে নেবেন। এরপরে নতুন আরেকটি ট্যাব নেবেন। এখানে এসে আপনি এই অ্যাড্রেসে চলে যাবেন। আমরা এখন আছি মেটা বিজনেস সুইটে। এখান থেকে আমরা গত ভিডিওতে পিপল থেকে আমরা সেট করেছিলাম ইনভাইট পিপলের মাধ্যমে। আজকে আমরা সেট করব পার্টনার। তো আপনি পিপলের নিচেই দেখতে পারতেছেন পার্টনার অপশন। আপনি পার্টনারে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন দেওয়া আছে, পার্টনার টু শেয়ার অ্যাসেটস উইথ, পার্টনার টু রিকোয়েস্ট অ্যাসেটস ফ্রম। শেয়ার উইথ মানে আপনি শেয়ার করতে চাচ্ছেন, আর রিকোয়েস্ট অ্যাসেট ফ্রম মানে আপনি কারো কাছ থেকে রিকোয়েস্ট করতে চাচ্ছেন তার বিজনেস পোর্টফোলিওটাকে আপনি আপনার আন্ডারে আনতে। তো আমরা আজকে শেয়ার করব, অর্থাৎ এই বিজনেস পোর্টফোলিওটাকে আরেকজনের সাথে শেয়ার করব। এর জন্য আমরা প্রথমে অ্যাডে ক্লিক করব। এখানে যাকে আপনি পারমিশন দিতে যাচ্ছেন তার বিজনেস আইডি, অর্থাৎ বিজনেস পোর্টফোলিওর যে আইডি, সেই আইডিটি আপনাকে লিখতে হবে। ফুল আইডিটি নির্ভুলভাবে লেখার পর আপনি নেক্সটে ক্লিক করবেন। এখন আপনাকে সব অপশনগুলো ফুল পারমিশন দিয়ে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন বাম পাশে কি কি আপনি পারমিশন দিতে চাচ্ছেন সেই অপশনগুলো লেখা আছে। পেজ আছে, অ্যাড অ্যাকাউন্ট আছে, অ্যাপস আছে, পিক্সেলস আছে, আরো অনেক কিছু আছে। তো আপনি প্রথমে পেজের পারমিশন দিবেন। আমি পেজটিকে টিক মার্ক দিয়ে দিলাম। এরপরে ডান পাশে আসলে দেখতে পারবেন আপনি কন্ট্রোলের অপশন আছে। আপনি তাকে কি হিসেবে পারমিশন দিতে যাচ্ছেন, আপনি বেটার হবে আপনি তাকে ফুল পারমিশন দিয়ে দিবেন। এরপরে আমি চাচ্ছি অ্যাড অ্যাকাউন্টের পারমিশন দিব। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন, করার পর আপনার অ্যাড অ্যাকাউন্টে টিক মার্ক দিয়ে দিবেন এবং এটাকে ফুল পারমিশন দিয়ে দিবেন। তারপরে সেভ চেঞ্জেসে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার যাকে আমি পারমিশন দিতে চেয়েছিলাম আমার সেই পার্টনারটা এখানে অ্যাড হয়ে গেছে। এরপর আপনারা যাকে পারমিশন দিয়েছেন তার জিমেল অ্যাড্রেসে গেলে আপনারা দেখতে পারবেন এরকম দুইটা মেইল আসবে। তো আমরা মেইলগুলো ওপেন করে দেখি। পারমিশন যে দিয়েছেন এটার কনফার্মেশন মেইল দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কনফার্মেশন মেইল। পরবর্তীতে যদি আপনাদের মনে হয় যে আপনাদের কাজ শেষ হয়ে গেছে, আপনার ক্লায়েন্টকে আপনি বাদ দিতে চাচ্ছেন, তখন আপনি সিম্পলি আপনার বিজনেস পোর্টফোলিওর পার্টনার অপশনে গিয়ে যে পার্টনার সেট করা আছে তাকে এই যে রিমুভ বাটন দেখতে পাচ্ছেন, এই রিমুভ বাটনে ক্লিক করে রিমুভ পার্টনার করে দিবেন। তাহলে আপনার পার্টনার রিমুভ হয়ে যাবে। এই যে দেখেন পুনরায় আমার প্রথমে যেই রকম ছিল পেজটা সেই রকমই হয়ে গেছে। এরপরে আমরা দেখব কিভাবে শুধুমাত্র আমরা একটি অ্যাড অ্যাকাউন্টে পার্টনার সেট করতে পারি। অ্যাড অ্যাকাউন্টে পার্টনার সেট করার জন্য আপনারা বিজনেস পোর্টফোলিওর অ্যাড অ্যাকাউন্ট অপশনে চলে যাবেন। এখানে আসলে ডান পাশে দেখতে পারবেন অ্যাড পার্টনার নামে একটি অপশন আছে। এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদেরকে পার্টনারের বিজনেস আইডি এখানে লিখতে হবে। আমি আমার পার্টনারের বিজনেস আইডি এখানে লিখছি। আইডি লেখার পর নিচে আপনি ফুল কন্ট্রোল দিয়ে দিবেন এবং এখানে অ্যাসাইন করে দিবেন। ওয়ান বিজনেস হ্যাড বিন অ্যাডেড টু দ্য অ্যাড অ্যাকাউন্ট, ডান দিয়ে দিবেন। আমি যদি একটু রিফ্রেশ করি তাহলে আমি দেখতে পারবো আমার যে পার্টনারকে আমি অ্যাড করেছিলাম তাকে এখানে দেখাবে। আমি যে পার্টনারকে অ্যাড করেছিলাম তাকে দেখার জন্য এই যে পার্টনার লেখা অপশন আছে, এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এই যে আমি যাকে সেট করেছিলাম তাকে দেখাচ্ছে, অর্থাৎ আমার কাজটি সম্পূর্ণভাবে হয়ে গেছে। এখন আমার পার্টনার চাইলে এই অ্যাড অ্যাকাউন্ট ব্যবহার করে যে কোনো অ্যাড সে রান করতে পারে। ধন্যবাদ সবাইকে। এরকম আরো অনেক গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটন অন করে রাখুন।